তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মনটারে কোমল করে দেন। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙে বালাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক ঠিক খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। উল্লাখালীর মানুষ, বরকালীর মানুষ, বক্সগঞ্জের মানুষ। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মরো তুমি যাদেরই পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে। সব বৃথা, মিথ্যা, ভুয়া। জবাব দেওয়া লাগবে, ঠিক না ঠিক? ঘইরা মরো তুমি যাদেরই পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিছে। কোন দিন যেন আয়সা পরে, কোন দিন যেন আয়সা পরে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তো ঢাকা থেকে উঠছে দুই দিকে দুই যুবক, মাঝখানে আমার মতন এক হুজুর। কথা বুঝতে পেরেছেন? তো ঢাকা থেকে উঠেছে মনে করেন যাত্রাবাড়ি থেকে। এখন দুই দিকে দুই
তরুণ কিশোর উদ্ধৃত বয়সের যুবক, এই দুইটার মধ্যে আবার আলেম বিদ্বেষ আছে। কি বিদ্বেষ? কিছু লোকের মধ্যে আলেম বিদ্বেষতা আছে না? হ্যাঁ, এরকম আলেম বিদ্বেষী দোনোটা। তো একটা আরেকটা মজা করতেছে, মজা কইরা কইরা চোখের ইশারা বুঝায়, আজকে যেহেতু পাইছি মৌলবীরে সোজা কইরা চাইরাম। এরকম চাইছিল না বাংলাদেশে আলেমদেরকে সোজা করতে? এর আগে আল্লাহ তাদেরকে সোজা কইরা লাইছে। কথা বলেন ঠিক কিনা? ওদের ভবিষ্যতে আশা আসেনি কারো আবার আলেমদেরকে সোজা করা? নাই। হ্যাঁ, আলেমদেরকে সোজা করার আগে নিজেরা সোজা হইয়া যান, আর না হতো তারা গেছে যেই পথে, পরের তারাও যাবে এই পথে। কারণ বাংলাদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে। কম কোন আমল যদি তারা করতে পারে না পারে, তারা রাসূলের ওই হাদিসটাকে গুরুত্ব দিয়ে আমল করে। রাসূল বলছেন, কুন আলেমান, আলেম হও, আও মুস্তাইমান, আলেমের কথা শোনো, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। এরপরে বলছে আলেমদের সাথে চলো। বলেন সুবহানাল্লাহ। বলেন রাসূল কি বলছে? আলেম হও, আলেমের মজলিসে বসো, আলেমের কথা শোনো, আলেমকে ভালোবাসো। এটা আমার হাদিস না রাসূলের হাদিস। 5 নাম্বারেরটা হইও না। কি হইও না? আলেমের দুশমন হইও না। এবার বুঝে থাকলে বলেন 5 নাম্বারেরটা কি বলছেন? আলেমের দুশমন। আল্লাহর কসম, আই ক্যান চ্যালেঞ্জ করে বকালীর এই বড়কালী লাঙ্গলকোট বক্সগঞ্জ ইউনিয়নের এই গ্রামের মাহফিল থেকে বলছি, অতীতেও কোন আলেমের দুশমনেরা দুনিয়া শান্তি পায় নাই, আজকে বর্তমানেও পাবে না। ভবিষ্যতে যদি আলেমদের দুশমনি কেউ করে, বাংলার তাওহীদি জনতা তাদেরকে বিন্দু মাত্র ছাড় দিবে না, ছাড় দিবে না, ছাড় দিবে না। যেরকম ঠিক কিনা? সাবধান হয়ে যান। মনে রাখবেন এই মেসেজটা সবসময়ের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। তো ওই দুই বর্বর একটাই আরেকটার সাথে কথা বলে, একবার ডান দিকেরটা বাম দিকে চাপ দেয়, বাম দিকেরটা ডান দিকে চাপ দেয়, আর মস্কারা করতেছে। হুজুর একজন একা একা মানুষ, হারে কারো কাছে বলতেও পারে না, সহ্যও করতে পারতেছে না। পরিশেষে দাউদকান্দি ব্রিজের কাছে এসে এবার নেমে যাবে। ব্রিজের পূর্ব পার, ওই যে বলদা খাল কয়, চিনেন না আপনারা? দাউদকান্দি বলদা খাল, এখানে এই দিক দিয়ে মতলবে যায়। তো বলতেছে, ভাই আমাকে একটু জায়গা দেন। কে রে হুজুর? আমি সামনে নেমে যাব, আমি মতলব বাড়ি তো। কয় হুজুর ঢাকা থেকে আসলেন, আপনার পরিচয়টা রাখলাম না। মারে আবার জিগায়। এরকম দুশমন আছে না নাই? কয় হুজুর আপনার গ্রামটা কোথায়, থানা কোথায়, জেলা কোথায়? জিজ্ঞাসা করলাম না। হুজুর কাহা জিজ্ঞাসা করো। আচ্ছা করো, যেহেতু বলি। তো আমার বাড়ি চাঁদপুর জেলা, মতলব থানা। কয় হুজুর কোন মতলব? কয় উত্তর মতলব। হুজুর আপনার গ্রামটার নাম কি? কয় 59 নল। তোমার কথা কয় না। কি নল? একটু আগে কি নাম বলছিলাম? 60 নল। এখন হুজুর বলছে কি নল? 59 নল। একটা আবার 60 নল চিনে, একটা কয় হুজুর গ্রামের নাম শুনছিলাম উত্তর মতলবে 60 নল একটা গ্রাম আছে, আপনি দি কোন 59 নল? কহ গ্রামটার নাম 60 নলে ছিল। তো 1 নল কমলো কিভাবে? তোমরা দুই যুবক ঢাকার থেকে একটাই আরেকটা যেভাবে চাপাচাপি করছো, আমার 1 নল কমাইয়া লাইছ, এই জন্য 59 নল বলছি, আসলে আমার গ্রাম 60 নলে ছিল। এরকম মহব্বত করেন নাকি? হ্যাঁ, মহব্বত একমাত্র কার জন্য? কেন আলেমদেরকে মহব্বত করবেন? আলেমদের ব্যাপারে আল্লাহ বলেছে যে আলেমরা আমি আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে যারা ভয় করে তারাই হলো ফরহেজগার। সুবহানাল্লাহ বলেন। কে ফরহেজগার? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তিরাই সবচেয়ে সম্মানিত যারা ক্ষুধাভীরু। সুবহানাল্লাহ বলেন। রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন। আজকে আপনাদের চেতনা লাগবে, আজকে আপনাদের জজবা দেখতে চাই আমি। এত বছর আমার দেখছেন,
ঠিক না? রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের পিতামাতার তাদেরকেও মাফ করে দাও। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে এসে চলে গেছে আল্লাহ, ওই হিসাবের দিন সকলকে তুমি মাফ করে দিও। মাফ না করলে উপায় নাই। আল্লাহ মাফ না করলে না, মাফ করার ক্ষমতা আপনাকে লাঙ্গল কোটের মাইন্নারে দিয়া লাইছে বোধহয় আল্লাহ। মাইন্নারে চিনেননি? মাইন্নারে আপনাকে লাঙ্গল কোটের কুলাঙ্গার মঈনুদ্দিন ইয়াজুরি, আপনার মতো নাম জানেন না। সারা দেশ ভাইরাল হয়ে গেছে, কারণ ভাইরাল হয় দুই ধরনের লোক। এক ধরনের লোক হলো ভালো, আর একটা হলো খারাপ। এই মাইনু হিয়াজুরি যেটা, এটা এত ভালো শয়তান পর্যন্ত তার কাছ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করে। নাউজুবিল্লাহ বলেন না? এইটার মতো কুলাঙ্গার যারা, তাদের বিশ্বাস মাইজ ভান্ডারের ফিরে মাফ করে। কথা কয় না যে? আর না হতে কুলাঙ্গার কিভাবে বলতে পারে তোমরা আল্লাহর কাছে না যাইয়া পীর সাহেবের কাছে যাও? তাও আবার বাংলাদেশের হক্কানি পীরদের কথা বলে নাই, বলেছে মাইজ ভান্ডার শরীফে যাও, ওই খরমপুর যাও, এরপরে আরো কত জায়গা আছে, ল্যাংটা সাজাও। ল্যাংটা চিনেননি? আচ্ছা, একজন সজ্ঞান সুস্থ মানুষ কোনোদিন কি বিশ্বাস করতে পারে ল্যাংটার কাছে কিছু আছে? হ্যাঁ, আরে হাঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত এটা ঢেকে রাখা ফরজ। এই অংশটার থেকে একটু যদি কি হয়ে যায়, ছুটে যায়, তাহলে ফরজ তরফ কবিরা গুনাহ। আর এই দেশের কুখ্যাত মইন্নার মতো কুলাঙ্গা মুসলমানেরা বিশ্বাস করে কিভাবে যে ল্যাংটার কাছে বলে আছে, তবে ল্যাংটার কাছে যেটা আছে এটা আমাদের কাছেও আছে। তো আমাদের কাছে আছে এটা দেখা যায় না, আমরা ফরজটা তরক করি না, ঢাইকা রাখি। এবার বুঝতে বাকি নাই আপনাদের। এটা আমাকে এই যে হেদের কাছেও আছে, তারা হাসে হাসে, আপনারা না বুঝেন না। নতুন নতুন এই চাইরোটাই বুঝ জ্বালাইছে মাশাআল্লাহ। এই চাইরোটা আমার সামনে, বয়স 10 বছরের উপরে একটাও নাই, 2700 বছর। তোমরা বুঝছ, আপনারা বুঝছেননি তো কথা কন না কা? একজন ল্যাংটা উলঙ্গ বিবস্ত্র, তারে গোসল করাইয়া কিছু কুলাঙ্গার মুসলমান ওই লাঙ্গলকোটের হিয়াজুরির মইন্নার মতো অসভ্য ওই ল্যাংটারে গোসল করাইয়া পানি খায় বরকত হিসাবে। বাড়িতে যাইয়া কইেন, আরে মানুষের তো একটা রুচির ব্যাপার স্যাপারও আছে, ঠিক না? আপনার 4 কাপটার মধ্যে একদিকে একটু ময়লা থাকলে মেসিয়ারে ধমক দেয়, এই ফেত্তিনির ঘরের ফেত্তিনি, তোর কাপটা দেখাস না, ভালো করে ধুয়ে যাস না, এটা গরম পানি দিয়ে দোয়াশ করে দে। আরেকটা মানুষের শুধু হাত পা পেট নাবি না, আরো কিছু রাস্তাঘাট আছে না নাই? এই রাস্তাঘাট সহ ধুইয়া অপর কুলাঙ্গার গরু ছাগলের মতো, শুকুর কুকুরের মতো মানুষগুলো এই মানুষটারে গোসল করাইয়া ফানি ফান করে কি হিসাবে? তাবারুক হিসাবে। এই তো, আরে আপনার মতো লোকের না দরকার। তাবারুক হিসাবে, বরকত হিসাবে পানি পান করে। কেন? সুস্থতার আশায়, বরকতের আশায়। এরকম কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া পিতামাতাও ভুল করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ক্ষমা চাইলাম আমাদের জন্য, ক্ষমা চাইলাম আমাদের মা বাবার জন্য, ক্ষমা চাইলাম বিশ্বের তামাম মুমিন মুমিনাত, আল মুসলিমিন ওয়াল মুসলিমাত, সকল মুসলমান নরনারীর জন্য। এইভাবে দোয়া করা উচিত। কথা কন না? যতক্ষণ না নিজের জন্য পছন্দ যা করো, অন্যের জন্য তা পছন্দ না করো,
তুমি পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা ক্ষমা চাই কার কাছে? দয়া চাই কার কাছে? সাহায্য করবেন কে? ওই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহর মাধ্যমে, তার হাবিবের ওপর সালাতের মাধ্যমে, দুরুদের মাধ্যমে, মা বাবা সমস্ত মুসলমানদের দোয়ার মাধ্যমে আলোচনা শুরু করছি। আজকে আলোচনার টপিক হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যেই ব্যক্তি খোদা ভীরু, তাকওয়াওয়ালা, ফরহেজগার। খোদা ভীরু কাকে বলে? যার দিলের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কার? আপনারা বলুন, এই আল্লাহর ভয় যদি কারো দিলে থাকে, রাত্রের সালাতুল আসর থেকে হয়তো মাহফিলটা 11:30 পর্যন্ত চলবে সর্বোচ্চ। এই 5-7 ঘন্টা আল্লাহর জন্য যে ব্যক্তি দিতে পারলেন না, যে আল্লাহ তাকে সারা জীবন দিল, রাত দিল, দিন দিল, সপ্তাহ দিল, মাস দিল, বৎসরের পর বৎসর দিল, এই লোকটা কি খোদা ভীরু হইতে পারে? ওই লোক সবচেয়ে বড় আল্লাহর দুশমন, নাফরমান, অকৃতজ্ঞ। জোরে কোন ঠিক কিনা? ও নাফরমান, ও বোকা, ও বুদ্ধিহীন, খবর নিয়ে দেখো, তুমি যেই মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়েছ, হয়তোবা এই উদর থেকে তোমার মায়ের কোনো বাচ্চা মৃত্যু অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। ইল্লা মাশাআল্লাহ, সবার না, এরকম আছে না মা? আবার কোন মা প্রসব করেছে, প্রসবের যন্ত্রণা বেদনা নিয়া কিন্তু ভূমিষ্ঠ হয়েছে জিন্দা, একটু পরে মরা। এরকম হয়েছে নি নাঙ্গলকোটে? নাফরমান, ও বোকা, একই গর্ভের সন্তান মায়ের উদরে থাকতে মৃত্যুবরণ করেছে, মৃত ভূমিষ্ঠ হয়েছে, আবার ভূমিষ্ঠ হওয়ার পরে মরে গেছে। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তাআলা দয়া করে হায়াত দিয়েছে। এই হায়াত দিয়েছে মাস্তানির জন্য না, এই হায়াত বাটপারির জন্য দেয়া হয় নাই। এই হায়াত নামের দৌলত তোমাকে দেয়া হয়েছে তুমি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য। গোলামি করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, তোমার চিরস্থায়ী ঠিকানা জান্নাতে চলে যাবে। মুস্তানির জন্য তোমাকে আল্লাহ হায়াত দেয় নাই। যেরকম ঠিক কিনা? কত বড় মুস্তান হয়েছ বেটা, মালাকুল মাউত যেদিন তোর সামনে এসে ধরা দিবে, তোর তো কলিজাটা সেদিন শুকিয়ে যাবে। অতএব ভালো হয়ে যাও, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আমানুত্তাকুল্লাহ, তোমার ওই রবকে ভয় করো। কাকে ভয় করো? আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, ও আমার বান্দা, ও ইমানদার, ও মুমিন, তুমি যখন আমাকে স্বীকার করেছো, আমি ছাড়া তোমার কোন রব। আপনারা বলছেন নি এই কথা? আল্লাহ ছাড়া কোন? আমার কথা শুনতেছেন? একটু দয়া করে ইয়েস নট সারা সুরা দিয়েন। আল্লাহ বলেন, ও ইমানদার, ও মুমিন, তুমি যখন আমাকে বিশ্বাসী করেছো, আমি ছাড়া তোমার কোনো মাবুদ, কোনো ইলাহ, কোনো রব, তাহলে তোমার রবের নির্দেশ ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি ভালো মানুষের সঙ্গ লাভ করো। সাদিকিনের কথা বলা হয়েছে, সত্যবাদী। সত্যবাদী কাকে বলা হয়? যে ব্যক্তি দিনে সকাল সন্ধ্যা থেকে এনি টাইম লাজেম মিথ্যা কথা বলে, তারে বলা হয় মিথ্যাবাদী, তাকে বলা হয় কাজ্জাব। যেরকম ঠিক কিনা?
আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওই সত্যবাদীদের সঙ্গ লাভ করো, যেই ব্যক্তি সত্যের বাণী শুনলে বাড়ি ছাড়িয়া, ঘর ছাড়িয়া, দোকান বন্ধ করিয়া, অফিস আদালতের কলম খাতা বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়ায়, যে একাত্মবাদ, এক আল্লাহকে বিশ্বাস করে, এক আল্লাহর হুকুম মানার জন্য পেরেশান হয়, এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর পথে চলে, আল্লাহর পথে কথা বলে, মানুষকেও আল্লাহর পথে ডাকে, সদা সর্বদা সঠিক পথে চলে, সে হলো সত্যবাদী। কথা বলে ঠিক কিনা? আমার বিশ্বাস এই মানুষগুলো এই প্যান্ডেলের ভিতরে আসছে। আলহামদুলিল্লাহ। যদি বাইরের লোকেরাও মনে করেন হুজুর আমরাও তাদের দলের, তাহলে তোমরাও তো আসতা। আবার এখান থেকে কিছু মানুষ উঠা বসাও করে, তবে বিনা জরুরতে উঠবেন না। যদি বিনা প্রয়োজনে ওঠেন, আমি মনে করব ওই দলের লোক আপনিও, আপনি আইসা গেছেন আর কি ভুলে চলে। আর যদি জরুরত থাকে তাহলে যেতে পারেন, এখানে কাউকে বেঁধে রাখার জায়গা না। এই মজলিসে থাকতে হবে আন্তরিকতার সহিত, বসতে হবে আখলাসের সহিত, অবস্থান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বল ঠিক কিনা? এই চিন্তা, এই চেতনা যদি থাকে, রশি দিয়া বাইন্দাও কেউ বাইর করতে পারবে না। জোরে বল ঠিক না? ঠিক। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো, আর আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই সম্মানিত। কোরআনের অসংখ্য জায়গাতে এরকম আয়াত আছে না নাই? কোথাও কোথাও বলছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। আসেনি? তাহলে আমি নাম মেনশন করে বলে দেই, সূরাতুল হজ প্রথম আয়াত, শুরুতে বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ সকল। এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, বলা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। নাসের বহু বচন হলো ইনসান। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। দেখে বলো দুনিয়ার মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই আল্লাহর হুকুম কিয়ামত, কিয়ামত বড় ভয়ঙ্কর ব্যাপার। এখানে কিয়ামতের বর্ণনার আগে বলছে ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। আসেন এরকম আয়াত? ওলামায়ে কেরাম আমার চোখে পড়তেছে না, সবাই চলে গেছে মনে হয়। আসেননি প্যান্ডেলে? ইমাম সাহেব আছে, আর কেউ নাই। শাওন ভাই সহ যারা মাহফিল আনতে যে কমিটি, তাদেরকে বলবো আপনাদের অদূর ভবিষ্যতে মাহফিল করতে আগে এলাকার আলেম ওলামার সাথে পরামর্শ করবেন। শুধু পরামর্শ না, তাদেরকে দাওয়াত দিবেন, স্টেজে থাকতে হবে মাহফিলের শেষ পর্যন্ত, জোর কইরা না, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। ঠিক কিনা? আবার কোন বিপদে জানি পরে, এখন তো আলেম ওলামাদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য। যেই বৈষম্য বিরোধী আন্দোলন করছে বাংলাদেশের ছাত্র জনতা, এই বৈষম্য এখন আলেমদের মধ্যে আইসা পড়ছে। কই এলাইতাম নি? হ্যাঁ, যখন মনে করছে কই এলাই আর আইনা নাই। আজকে একজন আরেকজনকে সালাম দেয় টুপি দেখা, এটা সবচেয়ে বেশি আলেমদের মধ্যে। পাগড়ি দেখা মাহফিলও যায় নিজের দলের লোক দেখা, ভিন্ন মাসলাকের আলেম হইলে যায় না, এটা সবচেয়ে বেশি আমার মতন আলেমদের মধ্যে। ও বাংলাদেশের আলেমরা, ও বাংলাদেশের উলামায়ে কেরামেরা, আল্লামা মরহুম জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কথা স্মরণ করে দিয়ে তোমাদেরকে আমি বলি, এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা আন্দোলন করেছিল। ঠিক কিনা? আমার আন্দোলন হচ্ছে আর বিভক্তি নয়,
আর অনৈক্য নয়, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে মানুষদেরকে সত্যের পথে আহ্বানের খাতিরে সব আলেমরা এক প্ল্যাটফর্মে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? হিংসা বিদ্বেষ দূর করতে হবে। আর একটা রেফারেন্স না দিলে নাই হয়, বর্তমান ধর্ম উপদেষ্টা বাংলাদেশের সুপ্রসিদ্ধ একজন আলেম আফম খালেদ হোসাইন হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বলেছেন এতদিন আলেমরা সালাম দিয়েছে, মুসাফা করেছে, এখন আর মুসাফা না, হাতে হাত না, এখন বুকের সাথে বুক মিলাতে হবে। ঠিক কিনা? অহংকার রিয়া দূর করুন। আর না হতো কি কি শাস্তি পেয়েছেন গত 15-16 বছরে, এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি আপনাদের জন্য অপেক্ষা করছে সামনের দিকে। কথা কোন ঠিক কিনা? ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি বাদ দেন, একতেলাফি বিষয়গুলো এটি আমলে না এনে কোরআনের ওই আয়াতটাকে অনুসরণ করুন, যে আয়াত আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু ফীহি। আমরা ইসলামকে ধারণ করার ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ আম জনতা ঠিকই আছে, আমাদের মধ্যে ঠেলাঠেলি কিছু আলেম এখনো আছে। আপনাকে লাঙ্গল করে নাই, মাশাআল্লাহ, থাকলো এ বক্সগঞ্জ ইউনিয়নে নাই, বক্সগঞ্জ থাকলো বরকালিতে নাই, একজন আছে এই যাবো ইমাম সাহেব, তাও বিপদে বইরা রয়ে গেছে। ইমাম সাহেব মানুষ না থাকলে কেমনে হয়? কি রাগ করছে? আল্লাহ আমাদেরকে হেদায়াত দিন। আমরা করে না, আমগো আলেমদেরকে, আপনারা আমগো অনেক ভালো, আপনারা আমাদের চেয়ে অনেক ভালো, অনেক ভালো, আপনারা অনেক ভালো আছেন। এখনো আমাদের মধ্যে কিছু আলেম আছে সালামটা পর্যন্ত দেয় না। এ ভুক্তভোগী, আমি ভুক্তভোগী, প্রমাণ চাইলে আমি প্রমাণ দেব, জায়গা এবং স্থান নিদর্শন করে বলে দেব। কিন্তু এই বৈষম্যতা দূর করতে হবে। আর না হতো কি ফি ডাকাইছে, ল্যাংজা গুছাইও দৌড়াইয়া রাস্তা পাইতেন না। যেরকম ঠিক কিনা? ভয়ঙ্কর দিন কিন্তু সামনে অপেক্ষা করতেছে, সোজা হইয়া যান। প্রিয় বন্ধুগণ, তাইলে ওই ব্যক্তি সবচেয়ে খোদাবিরু, ওই ব্যক্তি সবচেয়ে বড় ফরহেজগার যে আল্লাহকে কম ভয় করে। বুঝলে গেলেন? এখনই আমার আলোচনা কয় ঘন্টা হইছে? আধা ঘন্টা হবে নি? এরকম হবে? আধা ঘন্টাও না, মাত্র 10-15 মিনিট আগে না বললাম, মাঝখান থেকে গত 5 মিনিট আগে বইলা লাইছি। ওই ব্যক্তি সবচেয়ে বেশি খোদাবিরু, ফরহেজগার, যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। বুঝলে গেছেন আপনারা? না ভাই, ভুললে তো হবে না। যদি প্যান্ডেলে বুইলা যান, বাড়িতে যাওয়া পর্যন্ত কি থাকবে? আল্লাহ মাফ করুক আমাদেরকে। আল্লাহর ভয় কি জিনিস? এই ভয় কি শুধু প্যান্ডেলে রাখবেন? না, আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, এনি টাইম, লাজিম, সব সময়। বলেন এই ভয় কি শুধু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানে না? সব সময়। আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। এই ভয় যদি সব সময় থাকে, তাহলে এক ভাইয়ের সম্পদ কি আরেক ভাই আত্মসাৎ করতে পারে? এই ভয় যদি থাকে, তাহলে ক্রেতা বিক্রেতা কি একজন আরেকজনের মাল কম দিতে পারে? 2 নম্বরই কাজ করতে পারে। এই ভয় যদি সবার মধ্যে থাকে, তাইলে কি মেম্বার সাহেবে জনগণের রিলিফের টাকা, গরিবের মিসকিনের টাকা আত্মসাৎ করতে পারে? এই ভয় যদি মুসল্লিদের মধ্যে থাকে, তাহলে কি তারাবি নামাজের টাকা কাইটটা জনগণের মসজিদের সুবিধার জন্য রাখতে পারে? টাকা উড়ায় ইমাম সাহেবের জন্য, রাইখা দেয় মসজিদের জন্য। লা ইয়াজুজু, সম্পূর্ণ নাজায়েজ। যেহেতু কথাটা বললাম, রমজান কিন্তু সামনে আসতেছে, এরকম হয়নি দেশে। সাবধান, এটা উগদের হক। কার হক? এটা হাদিয়ার জন্য ইমাম সাহেব, হাফেজ সাহেবদের। এই হাদিয়া মসজিদের কাজে লাগাইতে পারবেন না, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে
কিছু ডিজিটাল মুসল্লি, বাটফার মুসল্লি আছে এই কাম করে। ওমা আপনারা যেন আমার কথাটা সাপোর্ট করলেন না, তাহলে ইয়েস নট কইলেন না কেন? আসলে দেখা গেছে কি, সঠিক কথা বললে ফোলারে বাবাও ভালোবাসে না, মায়ও ছেলেরে ভালোবাসে না। ভালোবাসুক আর না বসুক, সত্য কথা বলে যাবেন। এই সত্যর জন্য যদি মৃত্যুর দুয়ারে দাঁড়াতে হয়, ফাঁসির কাস্টে ঝুলবেন, বিন্দু মাত্র সৎ পথ থেকে ফিরে যাবেন না। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে আলোচনার টপিক, ওই ব্যক্তি সবচেয়ে খোদাবিরু, ফরহেজগার, 4 দিনের মধ্যে ভয় আছে কার? প্রিয় ভাইয়েরা, ঘটনা প্রসঙ্গে একটা ওয়াকিয়া, ঐতিহাসিক ঘটনা বইলে ফেলি। ঘটনা অত্যন্ত যুক্তিযুক্ত, সময় উপযোগী। এটা আমরা হাদিসেও পাইতেন না, কোরআনেও পাইতেন না। জাস্ট একটা শিক্ষণীয় বিষয়। আপনাদের সম্মতি পাইলে আমি বলবো, যেহেতু এই মজলিসটা কোরআনের মজলিস, আলেমদের দিনী কথাবার্তা বলার মজলিস, জাস্ট এক্সাম্পল হিসাবে ঘটনাটা বলি। যেহেতু খোদাবিরুতার পর্ব, ফরহেজগারিতার পর্ব এসে গেছেন। এক এলাকায় ছিল এক চোর, কি বললাম? আবার বাংলাদেশে ইদানিং এগুলা চুরি, হাইজাক, ছিনতাই, ডাকাতি, লুট, ধর্ষণ শুরু হয়ে গেছে। কিন্তু আজকে আপনাকে মাহফিলে আসার সময় হোটেল সন্ধু চিনেননি কুমিল্লা, এটার মধ্যে ঢুকলাম। ঢুকার পরে দেখি দেড়ালি, কয়ালি, দেড়ালি কয়টায় আপনাদের এলাকায়? 6টায়। এই দেড়ালির হাতে 3টা হ্যান্ডকাপে বেষ্টিত। কয়টাতে হ্যান্ডকাপে? দেড়ালি হইলে 2টা একটা না, হ্যাঁ, একটা হ্যান্ডকাপের মধ্যে 2 জন, তাহলে 3টার মধ্যে কয়জন? এই জন্য বলছি 6 জন দেড়ালি। 4 জন পুলিশে হোটেল সন্ধুর মধ্যে নিয়ে গেল। তো পুলিশদের সাথে আবার ওয়েটারদের পরিচয় আছে। আমি আবার পাশে বসা, একজনে জিজ্ঞাসা করতেছে, স্যার, স্যারে তো বুঝে লাইছে, প্রশ্ন করতেছে এদের এই অবস্থা কেন? একজনে আরেকজনে, এক পুলিশ বলতেছে, আরে মিয়া, এটি হুবের আসামি না। কই কি? নাও এখানে কইতাম না, আমারও লজ্জা লাগতেছে, এনে বলতাম। হ্যাঁ, সাবধানের জন্য বলা যায়। কই এই 6 জন একটা যুবতী মেয়েকে ধর্ষণ করেছে। কয়জনে? এরম সন্তান যদি কোনো পিতামাতা জন্ম দিয়া থাকেন, ভুল করছেন। সঠিক বললাম না সঠিক বললাম? শুনতে শুনতে যেন আমার মধ্যে ঘৃণা আসলো। আমি একজন পুলিশকে বললাম, অস্ত্র বুঝি আলেমদের জন্যই রাইখা দিচ্ছেন, এগুলারে ব্রাশ ফায়ার করে কেন হত্যা করলেন না? এগুলাকে জনসম্মুখে আনা উচিত হয় নাই। এগুলোর কারণে জমিনের মধ্যে গজব আসে। যেরকম ঠিক কিনা? বাংলাদেশে চুরি, হাইজাক, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, লুট, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হয়েছে না চলছে? আমরা তো লাঙ্গলকোটের কথা বলতে পারি না। আপনারা বলেন, যদি আল্লাহর ভয় কারো দিলে থাকে, তারা চাঁদাবাজি করতে পারে? ওই মানুষ রামের হাইওয়ান, সারাদিন মানুষ পরিশ্রম করে রক্ত পানি জড়াইয়া কামাই করে, আর তুমি যে সন্ধ্যাবেলায় রাত্রবেলায় যে 20,000, 30,000, 50,000, 1 লাখ, 10 লাখ টাকা চাঁদাবাজি করো, তুই কি খাস? পায়খানার মল খাস, ঠিক কিনা? মাহে রমজান সামনে আসতেছে, আসার আগে সংশোধন হয়ে যাও। তুমি যদি রমজানে কপাল ঠেকাইয়া কপালের মধ্যে দাগও লাগাইয়া ফেলো, বাইতুল্লাহর গিলাফ লাগাইয়া যদি তোর কবরও দেয়, এরপরও তোর মাফ নাই, যতক্ষণ পর্যন্ত মানুষের হক বিনষ্ট থেকে বাঁচতে না পারবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে যার মধ্যে খোদাবিরুতা আছে। এবার প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় আছে, সে সাদাবাজি করতে পারে? টেন্ডারবাজি করতে পারে? চুরি, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই করতে পারে? তো এলাকায় এক চোর ছিল, চোরার বয়স হচ্ছে, চুরির বয়স 48 বছর।
ও শাওন ভাই, এখানে সেলুন টিস্যু আনছেন কে রে? আপনারা তো আলেমদেরকে সম্মান করেন, সেলুন টিস্যু ইস্টে যাই না যেন মিডিয়া ধারণ করো না। এটা তোমার ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে নাও, ভুল হয়েছে, এটা কাটটা দিও, কারণ তারা আমারে খুব ভালোবাসে। এটা যদি আমার ইন্টারনেটে দাও তাহলে খবর আছে, লাঙ্গলকোটের বৈশিষ্ট্য প্রকাশ হয়ে যাবে ওয়ার্ল্ডে, ঠিক না? এই জন্য এটা কাটটা দিও। প্রিয় বন্ধুরা, সূরার সূরির বয়স হইল 48 বছর। 48 বছর কয়জন? 4-12? উমা যেমন তেমন চোর না, 4 যুগের অভিজ্ঞ চোর। এখন বয়সের ভারতীতে চামড়া ঢিল হয়ে গেছে, আগের মতো শক্তিও। সূরায় চিন্তা করতেছে আমার এই খেলাফতটা কারে দিয়া যাওয়া, এটারও তো একটা খেলাফত আছে। মজার জিনিস, এর মধ্যে বুঝার মতো আছে, কিন্তু রং তামাশা হাসি তামাশার জন্য বলি নাই, আমাদের ইসলাহের জন্য দরকার আসেনি। যেহেতু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, ও মুমিনেরা, এই কই যাও, তোমরা কই যাও? ইন্না লিল্লাহ। তারা কই যায়? যাইস না, সামনে কবর। ও মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, তোমরা পরস্পর ভাই ভাই। মুমিনেরা কি কথা কয় না কি? আমরা আপনার শত্রু নাকি? ভাই হিসাবে বলে যাই, মানার মতো মানবা, চলার মতো চলবা। তোমার জীবনে একটা মাহফিলে তোমার সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যাবে, বাকিগুলা বোনাস। আলহামদুলিল্লাহ বলতেন না? মুমিনেরা তোমরা পরস্পর ভাই ভাই, তোমাদের উচিত এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইখওয়া, তোমরা পরস্পর ঈমানি সূত্রে ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমাদের উচিত কোন ভাই যখন ভুল পথে, খারাপ পথে, মন্দ পথে পরিচালিত হয় তাকে সংশোধন করা। এই নীতিমালা কার? এই জন্য বলছি, কিন্তু যদি সংশোধনের ইচ্ছা থাকে আল্লাহ সন্তুষ্টির জন্য, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উভয়ের জন্যই আল্লাহর পক্ষ থেকে দয়া আছে, অনুগ্রহ আছে। মস্কারা আর রংবাজির আলোচনা এখানে নামিয়া, এটা মানুষের সংশোধনের মজলিস। দীর্ঘ ত্যাগ তিতিক্ষার পরে এই আয়োজন করা হয়। এখান থেকে কিছু যদি নাই নিতে পারি তাহলে এই জায়গায় আইসা কোনো লাভ নাই। আজকে আমার আলোচনার ভিতর থেকে নিয়ে যাবেন একটা বিষয়, সামান্য একটা বিষয়, সেটা হলো আল্লাহর ভয়। এতটুকুই এনাফ, যথেষ্ট। সামনে আসতেছে আমাদের আমল ঘরে তোলার মাস, সওয়াব ঘরে তোলার মাস। কি মাস না? মাহে রমজান। বলেন কি মাস? আল্লাহ রমজান আসার আগে আগে আমাদেরকে সংশোধন করে দাও, আমাদেরকে সাবধান করে দাও, আমাদেরকে ইসলাহ করে দাও। উইটেন না, বহুত ওয়াজ এলাকায় করছি, আজকে একটু কইরা যাই, সুরসার দিয়া না, ভাঙ্গা কণ্ঠ দিয়া। আসেন, এ 48 বছরের অভিজ্ঞ চোর, তার এই দায়িত্বটা কারে দিয়া যাবে? শেষ পর্যন্ত নির্বাচন করছে ফোলারে। কারে? এ জোরে কোন কারে? আপন ছেলেরে, ছেলেরে। ফালুক্কাটা লিখকা না, ফালুক্কা যদি হইতো তাইলে একটা কথা আছিল। আমার ঘটনা বলার উদ্দেশ্যে একটা কথা বলি। বাবা যত চরিত্রহীন হোক, যত খারাপ হোক, মা যত রংবাজিনি করুক, যত দুশ্চরিত্রা হোক, কোন মা বাবা চায় না আমি মন্দ পথে গিয়েছি আমার পোলা মেয়েটারে খারাপ পথে চালাইয়া যাই। ঠিক নি কথা? দুশ্চরিত্রের মা বাবাও চায় আমার সন্তানগুলা কি হোক, ভালো হোক। কিন্তু ওই বাবা এমন বাবা, এই চুরির খেলাফতরা ফোলারে নির্বাচন করছে। দীর্ঘদিন ফোলারে ট্রেনিং দিয়া একদিন ফোলারে প্র্যাকটিক্যালি নিয়ে গেছে চুরি করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কারবারটা দেখছেন? ওই যে আমগোর মধ্যে কিছু বাবা আছে নিজে আকিস বিড়ি খায়, শিশু বাচ্চাদেরকে দিয়া, আপন ছেলেদেরকে দিয়া বিড়ির প্যাকেট কিনে আনে। পারেন আছে না নাই? এখন
যাওয়ার সময় আজকে বিবিরে বইলা যাইতেছে সোনার বউরে কয়, এই, অন্যান্য দিন আমি একজন যাইতাম, আজকে কিন্তু আমরা বাপ বেটা দুইজন যাই। কি সোরের সোর, এটা জাতি সোর। তার মানে হলো অন্যদিন যেরকম প্রস্তুতি ছিল, আজকে ডাবল প্রস্তুতি নিয়ে দাঁড়ায় থাকো। আজকে কিন্তু চুরির মাল পরিমাণে বারকালীর মুসলমান। আলোচনার টপিক ছিল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রবের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো ওই ব্যক্তি যারা ফরহেজগার, যারা তাকওয়াবান, যারা তাদের আল্লাহকে সব সময় সদা সর্বদা এনি টাইম ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব তীক্ষ্ণভাবে খেয়াল করবেন। বেরিয়ে গেল পোলারে চুরি করার জন্য। যাইতে 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 টার্গেট যেই বাড়ি, ওই বাড়ির আঙ্গিনায় যাইয়া এবার পোলারে ঢুকাইয়া দিছে ঘরের ভিতরে। ফুলারে, জীবনে বহু চুরি আমি করছি, এখন আমার চামড়া ঢিল হয়ে গেছে, শক্তিও তেমন নাই, জনগণে দৌড়ান দিলে দৌড়ও দিতে পারবো না, আমি সিটকি মেয়ে পড়ে যাবো, পাবলিকে দৌড়া আমার একবারে ল্যাপ তোষকের মতন বালিশ বানিয়ে নেব। সুতরাং আমার সময় শেষ, এখন তোর সময়। তুই ভিতরে ঢুক, আমি বাহিরে থাকবো সতর্ককারী হিসাবে। তবে এই অভিজ্ঞতাটা কইলে তেমনি এই টিন একটা নিয়ে গেছে, কইছে আমি যদি মানুষ দেখি তাহলে টিনটার মধ্যে পাড়া দিব। আপনারা দেখবেন টিনে পাড়া দিলে আওয়াজ ধরে বেশি। ঠিক নি কথা? বিশ্বাস না হইলে বাজিয়ে টেস্ট করে দেখবেন। বলে হুজুরে কি কইয়া গেল? কয় টিনটার মধ্যে একটু চুরে পাড়া দেবো, যখন আওয়াজ হবে তখন আর চুরি কইরা কিছু আনার দরকার নাই, জান বাসে এসে বলতে জান বাসে। তো ওনার এই কথা বইলা দিছে বাড়ির ভিতরে ঢুকাইয়া। ফোলায় বাড়ির ভিতরে গিয়া দেখে সব ওপেন, উন্মুক্ত। কি উন্মুক্ত, কি ওপেন? মাশাআল্লাহ। আমরা আবার ভয় পাইয়েন না, একটা মাদ্রাসার নাম দিছে আমার কাছে। কথা বুঝতে পেরেছেন? যদি এটার ব্যাপার আমি আগে অবগত আছি। তারপর ভিতরে গিয়া দেখে সব ওপেন, উন্মুক্ত। শুধু কয়েকজন মহিলা ছাড়া কোনো পুরুষ আর যাও আছে, এগুলো সব কি হয়ে গেছে? বলেন না কি হয়ে গেছে? ওই যে আজকেও কিছু মানুষ ঘুমাইয়া গেছে, গিয়া দেখেন মাহফিলের পাশে বাড়ি, খেতে জিন্দা মরা মরছে। এই পর্যন্ত বগায় মাহফিলে ঢুকতে পারে নাই। এরকম আছে না নাই? ওরা আবার চিন্তা করে না, ওরা ঘুমিয়ে গেছে। ঘুম কি আল্লাহর নিয়ামত না কেয়ামত? কথা কয় না কা? এই ঘুমের মাধ্যমে অনেক মানুষের মরণ হয়নি। এই জন্য ঘুমের আগে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। মনে থাকবে তো? আলহামদুলিল্লাহ। ঘুমের ঘরে সব এখন যা মনে চায় তা এসে নিতে পারে। যুবকেরা, আমার কলিজার ধনেরা, ওই পোলা ছিল যুবক, উদ্ধৃত বয়সের, রক্ত টকবক করে, শরীরের চামড়া ঢাবের চামড়ার মতো টান টান। যুবক, এই আলোচনাটা তোমাদের জন্য। এখনই সময় শোনো। যা খুশি তা সে নিতে পারে, কিন্তু যেই বস্তুটার মধ্যে হাত দেয়, এই যুবক ভাবে বাড়িওয়ালা দেখে না ঘুমিয়ে আছে, দুনিয়ার কোনো মানুষ দেখে না ঠিক, কিন্তু দুনিয়ার মানুষ দেখে না, একজনে দেখে। তিনি কে? একটু মনটা খুলা বলেন, একটু মায়া কইরা বলেন, ওইভাবে বলেন যেইভাবে আল্লাহকে ডাক দিলে ভয় সহকারে ডাক দেওয়া হয়। বলেন কার ভয়ে? আল্লাহ। আর একটু ডাক দেন আল্লাহ, আর একটু মহব্বতে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। মনে চায় না? চায় না তো মুখ খুলতেছেন না কেন? আল্লাহ আল্লাহ। এদিকে তো আওয়াজ নাই, একটু ডাকেন না, ডাকেন না, ডাকেন না। মাশাআল্লাহ, আর একটু মহব্বতে। থামেন, থামেন, থামেন। আল্লাহরে ডাক দিতেছেন, কোনো মিল নাই, মিল নাই। সবার সমস্যারে ডাকবেন, মায়া করে ডাক দিবেন। কয়বার দিবেন? আপনি একবার দিবেন, আল্লাহ 10 বার সারা দিবে। সুবহানাল্লাহ বলতেন না? না আল্লাহ ঘুমাইয়া গেছে?  লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম।
ঘুম তো দূরের কথা, তাকে তন্দ্রায় স্পর্শ করে না। তিনি কে? তাহলে ওই আল্লাহ তো শুনতেছে, ডাকতেছেন না কেন মিয়া? আরে মাইকম্যান মনে ভাড়ার টাকা দিত না, আমি বলছিলাম দুইটা মনিটর রাখতে শাওন ভাইয়েরে, ওই মিয়া বললো স্টেজ বলে ছোট, নিচের দিকে কইরা দিতা। এটা হলো অভিজ্ঞতা। কারণ তুমি কত বছর মাইকের মাস্টার আমি জানি না, আমি আজ 29 বছরের ময়দানের ড্রাইভার। শুধু মাহফিল করি না, আমরা করাই। এরতে ছোট্ট স্টেজ আমরা মনিটর দেই, তবে আওয়াজ যেহেতু বেশিটা নিচের দিকে কইরা দিই। যুবক তিনি ভাবতেছে, বাবা তো বললো বাহিরে কোনো লোক দেখলে সিগন্যাল দিবে, বাহিরের থেকেও কোনো সিগন্যাল নাই, তাইলে বোঝা গেল জনশূন্য। ঘরের ভিতর যারা আছে তাও সবাই ঘুমিয়ে আছে, কেউ আমাকে দেখে না। আমি যা ইচ্ছা তাই সংগ্রহ করতে পারি, বস্তায় ধারণ করতে পারি, কিন্তু দুনিয়ার কেউ যদি নাও দেখে, আমার আল্লাহ দেখে। এখন যেইটাতে হাত দেয় তার স্মরণ হয় কেউ না দেখে কে, কেউ না দেখুক দেখে কে, কেউ জানুক জানে কে, কেউ না জানুক কে জানে। এতটুকুই তো যথেষ্ট, এতটুকুই যথেষ্ট, এতটুকুই এনাফ। এত বেশি ওয়াজ লাগে না। তুমি চাঁদাবাজি করো, কেউ না জানুক জানে কে। টেন্ডারবাজি করো, কেউ না দেখুক দেখুক কে দেখে কে। মিথ্যা কথা বলো, কেউ শুনে না শুনে কে। চকুলগুড়ি করো, কেউ না দেখুক জানে কে। গীবত শিকায়ত করো, কে জানে। ভাবেন ভাই, একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। পরিশেষে এভাবে শুধু সময় যায়, কোনটা ধারণ করতে গেলে আর করতে পারে না। কার বয়ে? বলেন কার বয়ে? পরিশেষে দীর্ঘ সময় লিঙ্গার হয়ে গেল। এক পর্যায়ে বিলম্ব দেখে আবার বাবা ইচ্ছা করে টিনের মধ্যে পাড়া দিয়েছে। আইনা যেহেতু টিনের মধ্যে আবার ইচ্ছা করে পাড়া দিয়েছে, পোলা তো দৌড়াইয়া বাহিরে চলে আসছে। এবার বাবা বেটা একসাথে ডেকে বলে, পোলা রে কই আজকে তো কিছু আনলি না, কোনো মানুষ নাই, সব তো মুক্ত। পোলার দুই চোখে অজান্তে পানি এসে গেছে। বাবা গো, কে বলেছে আনি নাই গো বাবা, এমন জিনিস এনেছি গো বাবা, গত 48 বছর তুমি জানতে পারো না। বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। যারা চিন্তাশীল ভাবুক, যারা ওয়াজ শুনছে তারা কিন্তু বুঝে লাইছে, যাদের ধ্যান খেয়াল ছিল না তারা কিন্তু বুঝে নাই। বাবা আমি যেই জিনিস এনেছি গত 48 বছরে তুমি পারো নাই আনতে। কোথায় রে? বলে বাবা আছে। বাবার মতলব তো ভিন্ন। বাবা মনে করছে কোনো হীরা মণি মুক্তা এনেছে, কারণ এটা দামি জিনিস, এটা বস্তা লাগে না, ব্যাগ লাগে না, অল্পই যথেষ্ট। আর এইসব দামি জিনিস গোপনে রাখে। পোলারে তুই বুঝি এমন বস্তু এনেছস, দামি বস্তু? বলে হ্যাঁ বাবা। তাহলে আর দেরি নয়, আর বিলম্ব নয়, চলো আমরা যাই। এবার বাবা বেটা হাঁটতেছে, পথের মধ্যে যাইয়া পোলাকে আবার বিরক্ত করে, কিরে পোলা কি এমন দামি জিনিস এনেছো, দেখাও না। বলে বাবা এটা এমন জিনিস দেখানো যায় না। ও বরকালের যুবকেরা কই রে? যুবতীরা কোথায় গো? বৃদ্ধ বৃদ্ধা আবাল বনিতারা কি দিয়ে যাব? দীর্ঘ বছর তোমাদের ময়দানে, এই মাঠে কোরআনের ময়দানে এসেছি, আজকে শুধু একটা বস্তু দিয়ে যাব, যেই বস্তুটা ওই যুবক পোলা বাবাকে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। যেই বস্তুটা আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে, বলেন মারহাবা। হাঁটি হাঁটি পা পা করে এবার বাড়ির আঙ্গিনায় যাইয়া গিয়ে দেখে
48 বৎসরের অভিজ্ঞ চোরার বউ কিন্তু অপেক্ষায় আছে। আজকে 2 জন, মাল বেশি। চোরার বউ সুন্নি, কন্যা কি সুন্নি, এরম আছে না নাই? আবার মাশাআল্লাহ অনেক মহিলা আছে জামাই স্বামী বদমাশ, ঘরের স্ত্রী আবার রাবেয়া বসরিয়ার মতো। আছে না লাঙ্গলকোটে? আছে না? আবার স্ত্রী তসলিমা নাসরিনের মতন চরিত্র, স্বামী আবার হযরত বেলালের মতো চরিত্র। আছে না নাই? আবার কোন কোন ফ্যামিলি আছে যেমন সাদের জামাই এমন সাদের স্ত্রী, দাইলে চাইলে কিছুরি। কথা কোন ঠিক কিনা? চোরার বউ চুরনি রেডি। যখন দেখলেন বাবা বেটা শূন্য, হাতে কিছু নাই, এবার সুন্নি বলতেছে কি ব্যাপার, তুমি তো আগেই আমাকে মেসেজ দিলা আজকে নাকি পরিমাণে বেশি হবে আজকে বাবা বেটা। এবার পোলাকে জিজ্ঞাসা করে, কিরে পোলা, তোর বাবা একাই তো ভালো ছিল। আবার কয় কেমন সুন্নির সুন্নি, দেখছেন নি কারবারটা? তোর বাবা তো একাই ভালো ছিল, আজকে বাবা বেটা জিরু। দেখে বলে মাগো কে বলেছে জিরু? বলে কি এনেছস? মাগো মা আজকে এমন জিনিস এনেছি গো মা, যে বস্তু আমার বাবা তোমাকে কোনোদিন আজকে 48 বছর এনে দিতে পারে না। চলো মা ঘরে চলো। এবার ঘরে গেলেন বাবা বেটা। মা ঘরে গিয়ে এই রাত্রি মায়ের গলায় এক হাতে, বাবার গলায় আর এক হাতে জড়াইয়া কান্না বিজড়িত কণ্ঠে বলেন, মাগো ও বাবা কি এনেছি? বারবার রাস্তায় প্রশ্নবিদ্ধ করো, তোমাদেরকে কথা দিয়েছি আজকে এমন জিনিস এনেছি জীবনে যা তুমি আনতে পারো নাই। বাবা গো, আমি যখন ঘরে অনুপ্রবেশ করলাম যা ইচ্ছা তাই আমি সংগ্রহ করতে পারতাম, বাহিরের থেকে কোনো সতর্ক বার্তা নাই, বাসাতে যারা আছে সব ঘুমিয়ে আছে, যা ইচ্ছা আমি তাই কুড়াইতে পারতাম, কিন্তু গো মা কোনো বস্তু আমি ধরতে গেলে কে যেন আমাকে ইঙ্গিত দেয়, সতর্ক করে, এরে আব্দুল্লাহ সাবধান রে, বাড়িওয়ালা ঘুমাইতে পারে কিন্তু তোর মালিক আল্লাহ ঘুমায় না। আব্দুল্লাহ রে, বাইরে কোনো মানুষ নাই, না থাকতে পারে রে, তোর আল্লাহ কিন্তু সব শোনে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ শুধু জানে না, অন্তরের কথাও জানে। মা ওই আল্লাহর ভয়ে আমি কোনো জিনিস আনি নাই মাগো, দুনিয়ার কোনো ধন সম্পদ চুরি করে আনি নাই গো মা, আমি একমাত্র আল্লাহর ভয় নিয়ে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল কোরআনের আলো। ওই আল্লাহকে ভয় করে বসেন, ওই আল্লাহর ভয়ে মাহফিলের আখিরি মুনাজাতটা দিয়ে যান। এই ভয় অন্তরে রাখুন, হয়তো এই মাহফিল আমাদের কারো জীবনের শেষ মাহফিল। এই যে একটা নাম আমার হাতে দিয়েছে, বড় কালী ইসরাফিলিয়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা, এটা কোন জায়গায়? এখানে একটা নাম আছে ইসরাফিল। কি নাম? কি নাম? এই ইসরাফিল আছে না নাই? নাই। আপনারা জানেন সবাই। শুনলাম এই ইসরাফিলের বাবা ফারায়েজ অনুসারে তার পোলা যে সম্পদের মালিক হইতো, ওই সম্পদের উপরে নাকি এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। পোলায় নাই, বাবা আসেনি মাহফিলে। কোনটাও আমনি। আহ ও যুবক কই রে, জানাজা দেওয়ার কথা ছিল ছেলে, কবর দেওয়ার কথা ছিল ছেলে, আজকে ছেলে না বাবা আছে। কারবার কে করছে?
একটু ভয় নিয়ে করুন। وما كان لنفس أن تموت إلا بإذن الله। না মাইক সাইডে দিই, যেহেতু আপনাদেরও চেতনা শেষ হয়ে গেছে, আমিও বিদায় নিয়ে যাই। তো আপনার আওয়াজ নাই কেন? এরপরও যেন সহ্য ধৈর্য হয়ে গেছেন, অনেক রাত্র হয়ে গেছে। আরে মিয়া, মাহফিল শেষ করে 12টা যাই, 2টা 3টার সময় দেখি 4 স্টলে মানুষ বসে থাকে। এরপরে আবার শীতের মৌসুম গেছে, একজন আরেকজনের ছায়া দেখে না, চলছে গাড়ি যাত্রাবাড়ি, ব্যাডমিন্টনের খেলা। তা আপনারা তো সেই অভিজ্ঞ, 2টা 3টা কমপক্ষে এখন কমস কম লাজেম মানুষ 12টা পর্যন্ত সজাগ থাকে। যদিও গ্রামের চিত্রটা একটু ভিন্ন। এখন বাজে কত? সঠিক টাইমটা বলেন। 11:30 এখনো বাজে না। এত অচেতন হয়ে গেলেন, অধৈর্য হয়ে গেলেন। আলোচনা তো চলছিল কার ভয়? যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করবে ওই ব্যক্তি সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে, আল্লাহর কাছেও প্রমাণিত হবে। যেরকম ঠিক কিনা? আমি বারংবার এই মেসেজটাই দিয়েছি। আজকে আলোচনার টপিক সামান্য একটা বিষয়, সেটা হলো আল্লাহর ভয়। ঠিক না বা ঠিক? এই প্রসঙ্গে একটা ঐতিহাসিক সময় উপযোগী ঘটনাও বলেছি, কোরআনের আয়াতের রেফারেন্স দিয়েছি। আর কি দিতে পারি? কিছু লোক আমাদের মাঝে আছে, এদের সামনে যদি জাহান্নামের চিত্রটা প্র্যাকটিক্যাল ভাবেও ধরা হয়, এরা সংশোধন হবে না। আর তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল গাফিলুন, উলাইকা হুমুল গাফিলুন। এরা অলস, এরা শৈথল্যপরায়ণ, এরা অভিশপ্ত চিরস্থায়ী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি আপনাদেরকে ভালোবাসি অন্তর থেকে, অধিকার খাটিয়ে কথা বলতেছি। আপনাদেরও কল্যাণ হবে, আমারও উপকার হবে। যদি আল্লাহর ভয় আমার দিলে, আমার আপনাদের দিলে থাকে, এটা সব সময় যদি থাকে, এই ভয়ে মানুষের মতো মানুষ হওয়া যাবে, কেউ অমানুষ হবে না ইনশাআল্লাহ। জোরে করে ঠিক কিনা? অমানুষগুলো দেখবেন আপনি, আজান হলে দেখবেন কোনো কর্ণপাত নাই, চলছে গাড়ি যাত্রাবাড়ি। আরেক দল যারা আল্লাহকে ভয় করে, তারা সাথে সাথে সব কাজকর্ম বন্ধ করে নামাজের প্রস্তুতি দাঁড়াইয়া যায়। এরা হলো খোদাভীরু। যেরকম ঠিক কিনা? এই তো মাহে রমজান আসতেছে, একদল মানুষ রূপী যাদেরকে আমরা মানুষ বলি, আল্লাহ বলে এরা হাইওয়ান। দেখবেন এই বরকতময় মাস পাইও এটি গাবতুলির আবাল গুড়ার মতো, গাবতুলির পশুগুলার মতো খাইতে খাইতে এক একটা তাজা হইয়া যায়। এগুলোরে খোদাভীরু বলে না, এগুলোরে বলা হয় ইমানের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, অভিশপ্ত জাহান্নামী। যেরকম ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সাবানের চাঁদ কিন্তু এখনো আমাদের উপর দিয়া যাচ্ছে, ঠিক না? বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন সুম্মা আমিন। ইসরাফিল যুবক তোমাদের মতো ইয়াং ছিল বলে, বাবা বলেন কয় বছরে মারা গেল? বাবা ইসরাফিলের বাবা কয় বছরে মারা গিয়েছে আপনার পোলা? আপনাদের কারো জানা আছে? বার্ধক্য জনিত কারণে ওনার খেয়াল নাও থাকতে পারে। 28 বছর। আহারে, এমন একটা বয়সে মারা গেছে, একেবারে যৌবনে টকবক। ঠিক কিনা? যুবক ভাইয়েরা কই রে? ও আমার হৃদয়ের প্রাণের যুবকেরা, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিছু যুবক হুন্ডার মধ্যে উঠলে মাথা ঠিক থাকে না, আর পিছন দিয়ে যদি আরেকটা তুলে দেয়, এটা কইতাম না আমি। যদি উঠাইয়া দেয় হেইডা, তাইলে দেখুন, তাইলে যেন মনে হয় মাথা। আল্লাহ হেদায়েত দান করেন। অনুরোধ করে বলে যাই,
এই সকল যানবাহন মানুষের সুবিধার জন্য এমন ভাবে ব্যবহার করো না যাতে অসুবিধা হবে, জীবনের পরিসমাপ্তি হয়ে যাবে। একটু চিন্তাশীল হও। আল্লাহ হেদায়েত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ পিতামাতার অন্তরকে ঠান্ডা রাখেন। এ যুবক, এই কোণার মধ্যে মাশাআল্লাহ সবই ইয়াং বসেছে, তোমরা আমার দিকে তাকাও। আমি তোমাদেরকে মহব্বত করি আল্লাহর জন্য। কার জন্য? আপনাদেরকে মহব্বত করি ফিল্লাহ, আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যে আমাকে মহব্বত করে, আপনারা যে মহব্বত করেন, আমি প্রমাণ পেয়ে গেছি। আমার আজকের কষ্টটা সার্থক, আমার কষ্টটা সার্থক। আমি গুনাহগার, আমার কিছুই নাই। আপনারা আমাকে আলেম ভাবেন না, ওই এলেম আমি অর্জন করতে পারি নাই, তবে কোরআনের কিছু এলেম আমার মধ্যে আছে। আল্লাহ এই উসিলা আমার খেদমতরা কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। ও ইসরাফিলের উত্তরসূরিরা, প্রতিবেশীরা, তোমরাও সতর্ক হও। ইসরাফিল 28 বছরের যুবক, তোমাদেরকে মেসেজ দিয়ে গেছে, আমি গেলাম, তোমরাও আসো। তবে হুন্ডা দুর্ঘটনায় না। ইসরাফিল মরে গেছে। ইসরাফিলের দাদা দাদি আছে কিনা জানি না, ভাই বেড়াদার, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজনও কিছুই বরকালি গ্রাম থেকে গেছে। আজকে যে যাবে, এই যাওয়ার মাধ্যমে আমাদেরকে মেসেজটা দিয়ে যায়, আমিও যাই, তোমরাও। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হয় রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার রাসূল নামে কবরেতে দিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখিস। আসবেনি দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে পানি, দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, এ কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, এ কথা স্মরণে রাখিস। সুবহানাল্লাহ বলেন। সাবধান, বি কেয়ারফুল। শয়তান যে আশেপাশে আছে। কুকুর কিন্তু মিসকল দিয়ে ফেলছে, তাকে আপনারা অপমূল্যায়ন করলে হবে না, তাকে কিন্তু ঘৃণা করলে হবে না। যদিও কুকুর নিকৃষ্ট প্রাণী, কুকুর কিন্তু শয়তান দেখে ফেলছে। হাদিসের পরিভাষা থেকে বলছি, কুকুর তখন ডাকে যখন শয়তান দেখে। আরেকটা প্রাণী আছে মোরগ, মোরগ দেখে ডাকে ফেরেশতা, ফেরেশতা দেখে মোরগও ডাকে। সুবহুন কুদ্দুসুন। আপনারা শুনেন কুকুরুত কুক, মোরগ কুকুরুত কুক কয় না, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকা। আর এই কুকুর দেখে ইবলিস দেখে। মুনাজাতের পূর্ব সময় তো, এই সময় কিছু মানুষ চলে যায় কপাল পোড়া,
কুকুর সিগন্যাল দিয়ে, এই সিগন্যালটাই দিয়ে গেছে, মেসেজটাই দিয়ে গেছে, সাবধান, শয়তান কিন্তু তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য মাহফিলের পাশে আছে। কিছু লোককে তো নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে ইবলিশে, আরো কিছু লোক নেওয়ার জন্য সে এসে গেছে। এখন দেখা যাবে কে সতর্ক আর কে অসতর্ক। আমরা পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কুকুর ডাকলে মাত্র এই দোয়াটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর মোরগ ডাকলে সাথে সাথে আল্লাহুম্মা গফিরলি মিন ফাদলিক, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। তাহলে আলোচনার টপিক আল্লাহর ভয়। আল্লাহ যেন যতদিন বাঁচি এই ভয়ের উপর, তাকে ভয় করে যেন সারা জীবন আমরা চলতে পারি। বলি আমিন, বলি আমিন, বলি আমিন, বলি